সপাটে চড় মেরে টিকলিকে উচিত শিক্ষা দিল ওম। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে ওম টিকলির এই সমস্ত নাটকগুলোকে ধরে ফেলেছে। কায়দা করে টিকলিকে দিয়ে সই করিয়ে দিয়েছে। যেমনটা হুবহু শ্রাবণ সই করে ঠিক তেমনভাবেই শ্রাবণের সই নকল করেছে টিকলি। আর এরপরেই ওম বুঝতে পারে চিঠিটাও লিখেছিল শ্রাবণের নাম করে টিকলি নিজেই। এর মধ্যেই দেখা যায় অনুষ্কা বলতে থাকে, যেটা হচ্ছে সেটা কিন্তু ভালো হচ্ছে না। আমি জানি শ্রাবণ, তোমাকে আমি এখান থেকে যেতে দেবো না। খুব রাগ হচ্ছে নিজের ওপর। তুমি একটা সময় যেরকম ব্যবহার আমার ওপর করেছিলে, তারপরে তো তোমার দিকে আমার তাকাতেই ইচ্ছা করছে না। কিন্তু কি করব বলো, এমন একটা বিপদে পড়েছি যে এখন আমি তোমাকে এখানে রাখবই। মনে মনে বলতে থাকে শ্রাবণ। আবার অনুষ্কা, এখানে এত এত মানুষ রয়েছে যারা আমাকে হেট করে, কি করে থাকবো আমি এখানে? না না, আমি তো চলে গেছিলাম, ভালোই করেছিলাম, কেন যে ফিরে আসতে গেলাম? ভালো হলো না, এটা একদমই ভালো হলো না। তখনই অনুষ্কা বলে, আমি হলাম এই শোয়ে টাইটেল স্পন্সর, আর সবথেকে বড় কথা এই শোটা আমার খুব পছন্দের একটা শো। আমি চাই সবাই খুব ভালো করে গান গাক, কিন্তু তবুও তো একজন না একজনই কম্পিটিশানে জিতবে। বাকিরাও কিন্তু সবাই খুব ভালো করে চেষ্টা করবে, তোমরা কেউ কারোর জায়গা ছাড়বে না। এর মধ্যেই অষ্টম যে অংশগ্রহণকারী যাবে, তখন তার নামটা ঘোষণা করার সময় এসে গেছে। অন্যদিকে অভি তখন বলে, শ্রাবণ শ্রাবণ তুমি চিন্তা করো না, আমি তোমার সাথে আছি। দরকার পড়লে আমি অনুষ্কার সাথেও হাত মিলিয়ে নেব, কিন্তু তোমাকে আমি জেতাবই। অনুষ্কা তখন বলে মনে মনে যে, শ্রাবণ তোমার নিশ্চয়ই এখন টেনশন হচ্ছে, তুমি নেগেটিভটাই ধরে নিচ্ছ যে তুমি চান্স পাবে না, কিন্তু তোমাকে তো আমি চান্স পাওয়াবই, চিন্তা করো না, দেখোই না কি হয়। শ্রাবণ আর অপেক্ষা করতে পারে না। শ্রাবণ তখন ভাবে, আমাকে তো আর সিলেক্ট করবে না অনুষ্কা, ওর সাথে যা করেছি তারপর ওর কোনো সিলেক্ট করার প্রশ্নই আসে না। তার থেকে আমি বরং আগে থেকেই এখান থেকে চলে যাই, সেটাই ভালো হবে। শ্রাবণ অভিকে বলে, শোনো অভি, আমার না তোমার হেল্প চাই না, তুমি যা পারো করো গিয়ে, তাতে আমার কিছু যায় আসে না। তখনই অভি বলে, আচ্ছা তুমি এমন করছো কেন? আমি কি করেছি যে তুমি আমার সাথে এরকম করছো? দেখো, আমি কিন্তু তোমাকে খুব ভালোবাসি শ্রাবণ, আমি সবসময় চাই যে তুমি এই কম্পিটিশনে যেতো, তুমি আমাকে ভুল বুঝছো। শ্রাবণ তখন বলে, আমি আর তোমাকে কোনো ঠিকটাও বুঝতে চাই না। তখনই অনুষ্কা বলে যে অষ্টম যে প্রতিযোগী যেতে চলেছে তার নাম হলো শ্রাবণ। আর এই কথাটা শোনার পরে শ্রাবণ নিজেই চমকে যায়, বিশ্বাসই করতে পারে না যে শেষ পর্যন্ত অনুষ্কা নাকি শ্রাবণকে সুযোগ করে দিল পরের রাউন্ডে যাওয়ার জন্য। এরপর সবাই মিলে হাততালি দিতে থাকে, কিন্তু অনেকেই বলে, বিশেষ করে সুকন্যা বলে, শেষ পর্যন্ত এই মেয়েটা চান্স পেয়েই গেল, কিন্তু ওকে আমি টিকতে দেব না, কোনোভাবেই টিকতে দেব না। শ্রাবণকে মঞ্চে ডেকে নেওয়া হয়। শ্রাবণ তখন মনে মনে ভাবতে থাকে, এটা কি হলো? ও কিনা আমাকে চান্স পাইয়ে দিল। ব্যাপারটা কেমন যেন অন্য রকমের লাগছে। না, কোনোভাবেই তো আমার ঠিক লাগছে না ব্যাপারটা। মনে হচ্ছে গন্ডগোল কিছু একটা আছে, কিন্তু কি গন্ডগোল আছে সেটাই তো আমি এখনো বুঝতে পারছি না। তার মধ্যেই দেখা যায় যে অনুষ্কা তখন বলতে থাকে, কী হলো শ্রাবণ, তুমি কিছু বলো, তুমি খুশি হওনি? শ্রাবণের হাতে মাইকটা দিয়ে দেয়। শ্রাবণ তখন বলে, আমি তো খুবই খুশি হয়েছি, আমাকে পরের রাউন্ডে যাওয়ার জন্য যে সুযোগ আপনারা করে দিয়েছেন তার জন্য আমি সত্যি খুবই খুশি। জাজেসরাও বলে, তোমাকে পেয়েও আমরা খুব খুশি, তুমি যথেষ্ট ভালো গান গাও, সে কথা তো সবাই জানে, তোমাকে পরের রাউন্ডে যাওয়ার জন্য অনেক ওয়েলকাম। এরপর শ্রাবণ বলে, থ্যাংক ইউ। অনুষ্কা তখন বলে, শ্রাবণ এদিকে এসো, তোমার সাথে আমার কিছু কথা আছে। কি ভেবেছিলে তোমাকে আমি এখান থেকে বাদ করে দেব? না না, সেটা তো এত সহজে সম্ভব না। আসলে আমি কখনোই চাই না যে তুমি এইরকমভাবে এখান থেকে চলে যাও। প্রত্যেকটা মুহূর্তে তোমাকে এত কষ্ট দেব, আর প্রত্যেকটা সময় তুমি এমনভাবে ভয় পাবে যে এই সময় হয়তো তুমি বাদ হয়ে যেতে পারো। তো তখনের জন্যই আমি অপেক্ষা করছি, বুঝতে পারলে তো? মনে মনে শ্রাবণ ভাবতে থাকে, জানতাম অনুষ্কা এমনি এমনি আমাকে চান্স করে দেবে না, কিছু তো একটা আছে যার জন্য ও এইটা করলো। এর মধ্যেই অভি তখন মনে মনে ভাবতে থাকে, যাক বাবা, শ্রাবণ তো চান্স পেয়ে গেছে, আর কোনো অসুবিধা নেই, আমি তো শ্রাবণকে নিয়েই ভয়টা পাচ্ছিলাম। অন্যদিকে ওম তো টিকলির সাথে কথা বলে আর বলে, জানো তো টিকলি, আমি খুব বোকা, সিরিয়াসলি আমি বুঝতেই পারিনি তোমার মধ্যে এতটা ট্যালেন্ট আছে। তখনই টিকলি বলে, আর কি করবে বলো, মানুষকে দেখলে কি বোঝা যায় তার মধ্যে কতটা ট্যালেন্ট আছে? ওম, তুমি যে আমাকে শেষ পর্যন্ত চিনতে পেরেছো তার জন্যই খুব ভালো লাগছে।
ওম তখন বলে, হ্যাঁ, তোমাকে চিনতে পারবো না তো আর কাকেই বা চিনতে পারবো বলো? তোমাকে খুব ভালোভাবে চিনতে পারলাম। তোমার মধ্যে অনেক হিডেন ট্যালেন্ট আছে যেটা তুমি দেখাতেই চাও না সচরাচর। টিকলি, বলছি এটা তুমি কোথা থেকে শিখেছো? টিকলি তখন বলে, ওই তো হোমে বললাম না, হোমে আমাকে একজন শিখিয়ে দিয়েছে খুব ভালোভাবে। আমি তোমার হাতের লেখাও যদি একবার দেখি তাও আমি নকল করে দিতে পারবো। আমি এতটাই ভালো নকল করতে পারি। কথাটা শোনার পরেই তখনই ওমের প্রচণ্ড রাগ হয় আর মনে মনে বলতে থাকে, ইস, আমি শ্রাবণের সাথে কত অভদ্রতা করে ফেলেছি, শ্রাবণকে কতই না কষ্ট দিয়েছি। না না, এইটা একদমই ঠিক হয়নি, আমি খুব অন্যায় করেছি, এটা করাটা একদমই উচিত হয়নি। এর মধ্যেই টিকলি তখন বলে, কি হলো ওম, কী ভাবছো? ওম তখন বলে, ছি টিকলি ছি, তুমি যে এত নোংরা এত খারাপ একটা মেয়ে সেটা আমি বুঝতে পারিনি। আমি ভেবেছিলাম তুমি যথেষ্ট ভালো একটা মেয়ে, হোমের ছিলে বলে তোমার মনে দুঃখ কষ্ট রয়েছে, কিন্তু তুমি যে এতটা লোভী সেটা কখনো বুঝতে পারলাম না। তুমি তুমি বুঝতে পারছো না যে শ্রাবণ একা তোমাদের জন্য লড়াই করে যাচ্ছে। ও নিজের কথা না ভেবে তোমাদের জন্য সব কিছু করেছে। তোমার মা ঠিকই বলেছিল, তোমরাই হলে ওর জীবনের অভিশাপ। আর সেই তুমি কিনা শ্রাবণকে আমার কাছে এতটা ছোট করে দিলে, নীচ করে দিলে, কি করে পারলে বলো? না না, তুমি কি করে এই অন্যায়টা করতে পারলে আমার জানাটা খুব দরকার। আর তখনই টিকলি বলে, ওম তুমি আমাকে ভুল বুঝছো। ওম তখন বলে, আমি তোমাকে একদম ঠিক বুঝেছি, আর কোনো রকমের নাটক করতে এসো না। তুমি যে অন্যায় করেছো তার শাস্তি এবারে তুমি পাবে টিকলি। তোমাকে ইচ্ছে করছে এই বাড়ি থেকে এক্ষুনি বার করে দিতে। আমি শ্রাবণকে তোমার জন্য শুধুমাত্র ভুল বুঝেছি। এখন আমি বুঝতে পারছি তুমি কতটা ঠক জোচ্চোর, যে কিনা আমার আর শ্রাবণের মধ্যে ভাঙন ধরাতে চাইছো। তোমাকে আমি ছাড়বো না। এরপরেই শ্রাবণের কথা বলতেই ওম বলে, না না, কালকে আমি শ্রাবণকে অনেক খারাপ কথা বলেছি, এক্ষুনি শ্রাবণের কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে। যখনই শ্রাবণের জন্য যাবে বলে ঠিক করেছে, ঠিক তখনই ওমকে আটকে দেয় টিকলি আর বলে, না ওম না, আমি তোমাকে কোথাও যেতে দেবো না, আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ ওম। তখনই ওম সপাটে এক চর কষাতে গেছিলো, কিন্তু থেমে যায়, কারণ যতই হোক একটা শ্রাবণের একটা সম্মান আছে বলে কথা, এই বাড়িতে ওদেরকে রাখতে দিয়েছি, কিন্তু আমি যদি এখন গায়ে হাত তুলি ব্যাপারটা অন্য রকমের হয়ে যাবে। তাই ওম গায়ে হাত তোলে না, কিন্তু গায়ে হাত তোলার চেষ্টা করেছিল। তখনই টিকলি বলে, আমাকে তুমি মারতে হাত পর্যন্ত তুললে ওম? ওম তখন বলে, বেশ করেছি, তোমাকে আমি ছাড়বো না, বাড়ির প্রত্যেকটা মানুষকে তোমার এই কুকীর্তির কথা আমি জানিয়ে দেবো, যে তুমি আমার আর শ্রাবণের মধ্যে ভুল বোঝাবুঝি করানোর জন্য কি না করেছো, নিজের হাতের লেখাকে শ্রাবণের হাতের লেখা বলে চালিয়েছো। তোমাকে আমি ছাড়বো না। এরপরে টিকলি মনে মনে বলে, ইস, আমি তো নিজের নিজের কায়দাতে ফেসে গেলাম। এ বাবা, এবার কি হবে? শ্রাবণ তো এবার আমাকে আর থাকতেই দেবে না এই বাড়িতে। কি করবো আমি এখন? আমি যে কেন এত বেশি উত্তেজিত হয়ে ভুলটা করে ফেললাম কে জানে। ওম তার মানে পুরো ব্যাপারটাকে সাজিয়ে গুছিয়ে নিয়েছিল, ও আন্দাজি করেছিল যে আমি কিছু একটা কলকাঠি নেড়েছি, আর তার জন্য এত বড় একটা পরীক্ষা নিল। হে ভগবান, আমি কিছুতেই এখান থেকে যাব না। আমি ওমকে ভালোবাসি। ওম আমার জীবনের অনেক বড় একজন মানুষ, যাকে আমি প্রথমবার এত ভালোবেসেছি। আমি ওমকে ছাড়বো না।